দেখো রোজিনাথ, আমার মনে হয় তুমি একদম সঠিক কথা বলেছো। গত 12, 13, 14 বছর ধরে পশ্চিমবাংলায় মানে বিরোধিতা করতে গিয়ে, সরকারের সমালোচনা করতে গিয়ে কোনো বিরোধী রাজনৈতিক দলের কর্মীর ওপর কি নেতার ওপর পুলিশি সন্ত্রাস, পুলিশি অত্যাচার হয়েছে, তাকে মাঝরাত্রিবেলা বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। তোমাদের মতো সাংবাদিক, বিশেষ করে যারা ইন্ডিপেন্ডেন্ট মানে মাধ্যমে কাজ করছে, এরকম ইউটিউবারদের ওপর এরকম ধরপাকড় হয়েছে, মামলা মোকদ্দমা হয়েছে। কিন্তু পুলিশের একজন মানে প্রাক্তন মানে আধিকারিক খালি নয়, আইপিএস, মানে আইপিএস আমাদের রাজ্যের একসময় আইজি ছিলেন, এবং উনি এমন একজন, আমি পঙ্কজ দা স্মরণে এখানে বলার সময় বলছিলাম, পঙ্কজ দা যেদিন মারা যান আমি সেদিন মালদায় ছিলাম। মানে আমরা আমাদের পার্টি অফিসের ঘরে বসে টিভিতে ওনার খবরটা দেখছি, তার আগেই শুনেছিলাম, বুঝতেই পারছিলাম যে ওনাকে হয়তো আর ফিরে পাবো না আমরা, মানে একেবারে জমে মানুষে টানাটানি হচ্ছিল। ফাইনালি যেদিন উনি চলে গেলেন, তো তোমরা জানো যে পঙ্কজ দা একটা সময় ওনার কর্মজীবনে মালদার এসপি হিসেবে কাজ করেছেন। তো আমাদের পার্টি অফিসে বসে আছি, আমাদের মালদার পার্টির যিনি সেক্রেটারি, তিনি আমাকে বলছেন খবরটা টিভিতে দেখতে দেখতে যে পঙ্কজ বাবুকে আমরা খুব শ্রদ্ধা করি। কেন জানো তো? আমরা খুব শ্রদ্ধার সঙ্গে মালদার মানুষ, বিশেষ করে মালদার আমরা যারা সিপিএম এর লোকজন, যারা বামপন্থী লোকজন, খুব শ্রদ্ধার সঙ্গে ওনাকে মনে রেখেছি। কেন জানো তো? তার কারণ হচ্ছে উনি বামফ্রন্ট সরকারের সময় আমাদের জেলা এসপি ছিলেন। এমন একজন এসপি ছিলেন যিনি বামফ্রন্ট সরকারের সময়ও আমাদেরকে এতটুকু বাড়তি গুরুত্ব কোনোদিন দেননি। এতটুকু কোনো বাড়তি সুবিধা, বাড়তি সাহায্য, বাড়তি খাতির কোনোদিন আমাদেরকে করেননি, যে এরা সরকার চালাচ্ছে মানে এদেরকে একটু তোয়াজ করে চলতে হবে। ওনার এই ঋজুতার জন্য, মানে পঙ্কজ দা শরীরে খুব খর্বকায় ছিলেন, উনি শারীরিকভাবে অত্যন্ত খর্বকায় মানুষ ছিলেন, কিন্তু ওনার ব্যক্তিত্বের মাপ ছিল আকাশের চেয়েও বড়, ওনার ইন্টিগ্রিটির মাপ ছিল আকাশের চেয়েও বড়। এবং সেই ইন্টিগ্রিটির জন্য ওনাকে কর্মজীবনে যারা দেখেছেন তারা শ্রদ্ধার সঙ্গে মনে রেখেছেন। ওনার পরবর্তী জীবনে আমরা যারা দেখেছি, ওনার মানে রিটায়ারমেন্ট, পোস্ট রিটায়ারমেন্ট জীবনে বিভিন্ন সামাজিক প্রশ্নে ওনার ভূমিকাকে আমরা যারা দেখেছি, আমরাও সেই সম্মানের সঙ্গে ওনাকে মনে রাখছি, মনে রাখবো। বঙ্গ টিভিতে তুমি ওটা ব্রেক করেছিলে বলে বহু মানুষ জানলেন। দেখো, সত্যি কথা বলতে পঙ্কজ দা যেটা বলেছিলেন সেটাকে নিয়ে বিতর্ক হাজারটা অবকাশ রয়েছে, কিন্তু বটতলা থানায় ওনাকে যেটা করা হয়েছিল তা হচ্ছে তার সঙ্গে ন্যায় বিচার বা কোনো কিছুর কোনো অন্যতম কোনো সম্পর্ক নেই। সেটা ছিল পরিষ্কার পুলিশ এবং গুন্ডা দিয়ে একটা যৌথ প্রকল্পে একজন মানুষ যে সরকারের ভূমিকার প্রতিবাদী, তাকে মানসিকভাবে নির্যাতন করা। এবং সেটা কিভাবে অর্গানাইজ করা হয়েছিল, তোমার কাছে আমরা যাকে বলে থ্যাঙ্কফুলের জন্য যে তোমরা প্রশ্ন করেছিলে তুমি সেই সময়, এবং সেখানে যে জমায়েত আমরা সবাই ভিডিওটা দেখেছিলাম, যারা এসছে ওখানে তারা জানে না কি জন্য তারা এসছে, তাদেরকে আনাই হয়েছে খালি ভেতরে একটা লোক বসে আছে, তাকে ভেতরে পুলিশ অত্যাচার করবে, যখন বেরোবে তখন আমরা সামাজিকভাবে তাকে হচ্ছে তার উপর অত্যাচার করবো, চড়াও করবো। হ্যারাসমেন্টটাকে পুরো তৃণমূলের লোকাল ওখানকার মানে নেতৃত্ব এবং পুলিশ প্রশাসন একসঙ্গে অর্গানাইজ করেছিল। আমি ওটাই বলছি যে রাষ্ট্র কতটা নৃশংস হতে পারে, কাউকে স্পর্শ না করে তার মৃত্যুর কারণ ঘটতে পারে, মানে তার মৃত্যুকে ত্বরান্বিত করতে পারে রাষ্ট্র। না, দেখো, পঙ্কজদাকে যদি কেউ সত্যি শ্রদ্ধা করে থাকে তাহলে আমার বিশ্বাস যে সে এর জন্য নতুন করে ভয় পাবে না, বরং আমাদের এই ক্ষোভ আমাদের জেদকে আরো দৃঢ় করবে। এবং পঙ্কজদার যে ঋজুতা দেখিয়েছেন, যে শিরদাঁড়া জোর দেখিয়ে, দেখো চলে একদিন সবাইকে যেতে হয়, পঙ্কজদাও চলে গেছেন, কিন্তু বীরের মতো চলে গেছেন, মাথা উঁচু করে চলে গেছেন। অনেকে মাথা নিচু করে চলে যায়, অনেকে হচ্ছে মানে কি বলবো, জেলে বসে বসে মৃত্যুর অপেক্ষা করে, অনেকে জেল থেকে বেরোয় কিন্তু সমাজে কাউকে মুখ দেখাতে পারে না, এত কলঙ্কের দায় নিয়ে তারা ঘোরে। কিন্তু উনি মাথা উঁচু করে চলে গেছেন।